আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের উপরে আস্থা পুরোপুরি ভেঙে গেছে সৌদি আরব। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহাল আল সাউদ বলেছেন, ইরানের প্রতি যে সামান্য আস্থা অবশিষ্ট ছিল তাও পুরোপুরি ভেঙে গেছে। সাংবাদিকদের সাথে আলাপকালে সৌদি আরবের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর উপর ইরানের হামলা ছিল পূর্ব পরিকল্পিত। অর্থাৎ ইরান যে হামলা করেছে সৌদি আরবে, সেই হামলাটা একটু বেপরোয়া ছিল। হামলার পরিমাণটা একটু বড় ছিল, যার কারণে আমার মনে হয় যে সৌদি আরব এই হামলাটা সামাল দিতে পারতেছে না। যার কারণে সৌদি আরবের এই যে কূটনীতিক, তিনি সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে আমরা এখন যা দেখছি তা এটাই প্রমাণ করে যে আমি আশা করি তারা আজকের বৈঠকের বার্তাটি বুঝবে, দ্রুত নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করবেন এবং প্রতিবেশীদের উপর হামলা বন্ধ করবে। সূত্র আল জাজিরা। অর্থাৎ সৌদি আরবে একটা হয়তো বড় ধরনের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে হয়তো তারা এই যে হামলার বিষয়টা তারা বড় ধরনের একটা মানে প্রতিবাদ তারা করেছে ইরানের বিরুদ্ধে, যে সৌদি আরবে তো আসলে এরকম হামলা হওয়ার কথা না, কিন্তু কেন এরকম ভাবে হামলা, বেপরোয়া ভাবে হামলা চালাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা যে জিনিসটা বুঝতে পারছি বা জানতে পারছি যে এই হামলার পিছনে সৌদি আরবের নাকি কিছুটা ইঙ্গিত ছিল বা সমর্থন ছিল। কারণ কারণ সৌদি আরব আসলে কখনো চায় নাই যে ইরান তাদের ওই ভূখণ্ডের ভিতরে, অর্থাৎ মিডিল ইস্ট পুরোটা কিন্তু একটা ভূখণ্ড, কিন্তু পরবর্তীতে এই ভূখণ্ডটা আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু সৌদি আরব কখনো চায় নাই যে তাদের ওই ভূখণ্ডের পাশে একটা রাষ্ট্র মানে তারা খুবই শক্তিশালী হয়ে যাক। এটা আসলে সৌদি আরব কখনো চায় নাই। এই জন্য সৌদি আরব পুরোপুরি এই হামলাটার মানে শুরুতে তারা আসলে পক্ষে ছিল, মার্কিনীদের পক্ষে ছিল। এখানে মিডল ইস্টের বেশ কিছু দেশ তারা যদি যুদ্ধ শুরু হওয়ার আগে তারা যদি মানে কি বলবো যে আন্তরিকতার সাথে তারা যদি চেষ্টা করত যে না, ইরানের উপরে কোনোভাবেই হামলা হবে না বা হামলা করতে দেওয়া হবে না, অর্থাৎ তারা যদি একটু শক্তভাবে বলতো, সৌদি সহ আরো কিছু দেশ সহ তারা যদি শক্তভাবে বলতো, তাহলে আসলে ইরানের উপরে হামলা চালাতে ইসরায়েলও সাহস পেত না এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাও ইরানের উপরে হামলা করতে সাহস পেত না। তো সব আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে আসছে বা জিনিসটা যেভাবে বোঝা গেছে, আসলে এখানে সৌদির কিছু সমর্থন ছিল। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আর ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক জানাইয়া আমি এখানে শেষ করছি। আসসালামু